ঠিক আছে। ওকে স্যার। নির্বাহী অফিসার মহোদয়, শ্রদ্ধাভাজন উপজেলা নির্বাহী অফিসার মহোদয়কে আমি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি। উনি আপনাদেরকে সময় দিচ্ছে, আমাদেরকে সময় দিচ্ছে, এই জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সলিডারিটি কর্তৃক আয়োজিত আজকে জলবায়ু সহিষ্ণু চাষাবাদের জন্য তত্ত্বাবধান অনুষ্ঠানে আমাদের মাঝে সলিডারিটি কর্মকর্তাবৃন্দ উপস্থিত রয়েছেন। সেই সাথে উপস্থিত রয়েছেন বিভিন্ন সুবিধাভোগীগণ, সাংবাদিকগণ, সুধীবৃন্দ। আসসালামু আলাইকুম, শুভ সকাল। আসলে আমরা জানি যে আমাদের ছোট দেশ, 1,47,570 বর্গ কিলোমিটারের একটা দেশ আমাদের, ছোট একটা দেশ, কিন্তু আমাদের জনসংখ্যা কিন্তু অনেক, প্রায় 18 কোটি জনসংখ্যা। এখন এই ক্রমবর্ধমান জনসংখ্যা এবং আমাদের প্রতিনিয়তই কিন্তু জমি জমা কমে আসছে, প্রতিনিয়ত কমতেছে না, জমি বাড়তেছে না, এখন এইরকম একটা পরিস্থিতিতে আর ভৌগোলিক একটা বিষয় যে আমরা কিন্তু রংপুর অঞ্চলের মানুষ, রংপুরের কুড়িগ্রাম বসবাস করি। এখানে অনেক দুর্যোগ রয়েছে, অনেক ধরনের দুর্যোগ। প্রতি বছরই আমাদের 2 বা 3 বার করে বন্যার আমাদের প্লাবিত হয় আমাদের সম্পত্তি, আমাদের কৃষি জমিগুলো ভেঙে যায়। অনেক ধরনের অভিঘাতের মধ্য দিয়ে আমাদের জীবন প্রবাহিত হয়। আসলে এই অভিঘাতগুলো থেকে সাধারণ মানুষকে বের করে নিয়ে আসার জন্য সরকারের বিভিন্ন উদ্যোগ রয়েছে। ঠিক তেমনি ভাবে আমাদের এনজিও সংগঠনগুলো বিভিন্ন ধরনের মানবিক কর্মকাণ্ড পরিচালনা করছে। আজকে আমি সলিডারিটির মাধ্যমে সে ধরনের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জানতে পারলাম এবং অনেকটা আশ্বস্তও হলাম। আসলে দেখেন, ব্যক্তি মানুষের পরিবর্তন না হলে পারে কিন্তু দেশের পরিবর্তন হবে না। আমার পরিবর্তন মানে শুধু কিন্তু আমার পরিবর্তন না, আমি কিছু জায়গায় ইনকাম করা মানে কিন্তু সমাজের ইনকাম বৃদ্ধি পেল, দেশের ইনকাম বৃদ্ধি পেল। এখন একটা বিষয় হচ্ছে যে আমাদের ব্যক্তি মানুষের পরিবর্তন, আমাদের ভাগ্যের পরিবর্তন আমাদেরই করতে হবে। একটা কথা আছে যে তার নিজের ভাগ্যের উন্নয়নের চেষ্টা করে না, সৃষ্টিকর্তাও তাকে কিন্তু সহযোগিতা করে না। যে মানুষ পরিশ্রমী, সৃষ্টিকর্তাও তাকে সহযোগিতা করে তার জীবনমান উন্নয়নের জন্য। এখন আমাদের সম্পদ সবসময় সীমিত, কিন্তু আমাদের চাহিদা অনেক বেশি। কিন্তু আমাদের এই সীমিত সম্পদ এবং অসীম চাহিদার মধ্যে একটা সম্পর্ক তৈরি করে সামনের দিকে এগিয়ে যাওয়াটাই হচ্ছে জীবন। হ্যাঁ, আমাদের হয়তো অনেক জমি নাই, কিন্তু আমাদের যতটুকু আছে ততটুকু যদি সঠিকভাবে আমরা ব্যবহার করি, আমরা কিন্তু অনেক ভালো করতে পারি। যেমন প্রত্যেকের বাড়িতেই যদি আমরা কিছু হাঁস মুরগি পালন করি, আমরা প্রত্যেকেই যদি কিছু হাতের কাজ শিখি, যেমন আপনারা মণিপুরি হাতের কাজ করছেন, সবাইকে যে শাড়ি বানাতে হবে এমনটা নয়। কেউ গরু পালন করবেন, কেউ ছাগল পালন করবেন, কেউ ভেড়া পালন করবেন, কেউ কেক বানানো শিখবেন, কেউ কেটারিং এর কাজ শিখবেন। মহিলা বিষয়ক সংস্থা থেকে প্রতি 3 মাস অন্তর অন্তর কিন্তু আপনাদের প্রশিক্ষণ দেওয়া হয়, সেলাই প্রশিক্ষণ দেওয়া হয় এবং যাতায়াত খরচ বাবদ টাকাও দেওয়া হয়। ডিআরডিবি থেকে হাঁস মুরগি পালন, তারপরে আপনার গরু পালন, এটা প্রশিক্ষণ দেওয়া হয়, লোন দেওয়া হয়। তারপরে সমাজসেবা থেকে আপনাদের গর্ভবতী মায়েদের প্রসূতি ভাতা, তারপরে মনে করেন যে এরকম আরো কিন্তু বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, বাচ্চা, এবং সরকার কিন্তু প্রতিবন্ধী ভাতা একদম 100% দেয়। কেউ যদি প্রতিবন্ধী হয় সে ভাতা পাবে, অবশ্যই পাবে। সরকার কিন্তু এই ধরনের উদ্যোগগুলো আসলে গ্রহণ করছে। এগুলো আপনাদের জানতে হবে। উপজেলা পর্যায়ে তথ্য নামে একটা পোস্ট আছে, তার কাছে যদি আপনি যান, তিনি আপনাকে বিভিন্ন ধরনের সুবিধার কথা বলতে পারেন। যেমন ওএমএস এর 10 টাকায় 15 টাকায় যে চালের ওটা কার্ড কিন্তু সরকার থেকে দেওয়া হয়। তারপরে আপনার ডিসিবির কার্ড দেওয়া হয়, যেখানে আপনি টাকা দিয়ে ন্যূনতম দামে আপনার চাল ডাল পেতে পারেন। হ্যাঁ, সরকার থেকে বিভিন্ন ধরনের এই ধরনের উদ্যোগগুলো গ্রহণ করা হয়েছে। ঠিক তেমনিভাবে বেসরকারি সংস্থাগুলোও কিন্তু বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করেছে আপনাদের জীবন মান উন্নয়নের জন্য। এখন তারা প্রশিক্ষণ দিতে আসছে, তারা লোন দিচ্ছে। আমাদের কাজ প্রশিক্ষণটা যাতে আমরা আন্তরিকভাবে গ্রহণ করি, আর হচ্ছে যে অর্থটা আমরা পাচ্ছি সেই অর্থটা যাতে আমরা সঠিকভাবে ব্যবহার করি। যদি আমরা আজকে এই টাকাটা নিয়ে গিয়ে কার কাছ থেকে লোন আছে সেটা শোধ করে দিই বা ভালো বাজার করে দিই, টাকাটা এখানেই শেষ হয়ে যাবে। কিন্তু আমি যদি এটা সঠিকভাবে ব্যবহার করি, এই সীমিত অর্থ দিয়েই কিন্তু আমি অনেক কিছু করতে পারি। হ্যাঁ, যাই হোক, সলিডারিটিকে আমি ধন্যবাদ জানাই। তারা আমাদের এই প্রান্তিক পর্যায়ের মা বোনদের জীবনমান উন্নয়নে বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করছেন। হ্যাঁ, এই আলো চাষের কথা বললেন, এটাও কিন্তু চমৎকার একটা বিষয়। আপনারা একটা বিষয় দেখবেন যে আপনাদের বাড়িতে যতটুকু জায়গায় আছে কিছু সবজি কিন্তু ছায়ায় হয়,
আর কিছু হয় হচ্ছে প্রচন্ড রোদের মধ্যে। যেটা রোদে হয় আপনি সেখানে লাগালেন, যেটা ছায়া হয় সেটা আপনি সেখানেই লাগালেন। এই যে আর আদা চাষ যে বিষয়, এটা কিন্তু এক্সট্রা আপনার জমিরও প্রয়োজন হচ্ছে। বাড়ির যে কোনো পাশে 4-5টা বস্তার মধ্যে আপনি এটা করেন, আপনি নিজের চাহিদা মিটিয়ে আপনি কিন্তু কিছু বিক্রিও করতে পারবেন। এভাবে নিজেদের জীবন মান পরিবর্তনের ছোট ছোট উদ্যোগগুলো কিন্তু আমাদেরকে ভালো রাখতে পারে, এবং আপনার এই উৎপাদন দেশজ যে মোট উৎপাদন সেখানেও কিন্তু এরা প্রভাব ফেলবে, মোট দেশজ উৎপাদনও কিন্তু বাড়বে। যাই হোক, আমরা আপনাদের সফলতা কামনা করি, আপনারা প্রশিক্ষণ গ্রহণ করে নিজেদের জীবনের পরিবর্তন করেন। আপনাদের পরিবর্তনের মধ্য দিয়ে এই কুড়িগ্রাম অঞ্চলের পরিবর্তন হোক, আমাদের দেশের উন্নয়ন হোক, আমাদের দেশ সামনের সাথে এগিয়ে যায়, আর সেই প্রত্যাশা রাখছি। ফেডারেলটিকে ধন্যবাদ জানাচ্ছি, তারা এভাবে এগিয়ে এসেছেন, তাদের এই কর্মকাণ্ড বিস্তৃতভাবে পরিচালনা করেন। আমাদের টেকনিক প্রদর্শনের পক্ষ থেকে আমাদের যতটুকু সহযোগিতা করা দরকার আমরা করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।